কুসুমকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে এবার সেটাকে আত্মহত্যার নাটক করে সমস্ত লোকেদের সামনে দেখানোর চেষ্টা করলো মেঘা, দেবলীনা এবং অসতোষ প্রাণিক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দেখতে থাকুন। যে মুহূর্তেই কিনা কুসুমকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে যখন কিনা শ্বাসরোধ করে মেঘা এবং দেবলীনা মিলে যখন কিনা হত্যা করে, ঠিক তার পর মুহূর্তে অসতোষ প্রাণিক যখন কিনা বলতে থাকে যে এটা কোনো মতে কাউকে টের পেতে দেওয়া যাবে না যে কুসুমকে রীতিমতো তোমরা হত্যা করেছ, এবং তার জন্য এটাকে আমাদের আত্মহত্যার নাম দিতে হবে। এবং কুসুমের আওয়াজ করে এবার দেবলীনা তোমাকে ওর বাবার কাছে ফোন করে বলতে হবে যে বাবা, আমি আর এই মুখ কোনোদিনও তোমাদের কারোর সামনে নিয়ে দাঁড়াতে পারবো না, বিধায় আমি এখন আত্মহত্যা করতে চলেছি, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও এবং দেবীমাকেও আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে সেই সমস্ত কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিতে বলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা রীতিমতো শঙ্করকে ফোন করে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে ওরে মারে মারে, তুই কোথায়, এখনো পর্যন্ত বাড়ি ফিরলি না কেন, বলতো তোর বাবা তো তোকে অবিশ্বাস করেনি, তাহলে তুই তোর বাবাকে কেন শাস্তি দিচ্ছিস বলতো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের আওয়াজ করে দেবলীনা যখন কিনা শঙ্করকে বলতে থাকে যে বাবা, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি আমার এই মুখ আর কাউকে কোনোদিনও দেখাবো না, এবং আর কোনোদিনও আমার জন্য হয়তো বা তোমাকে দেবী মায়ের কাছে ছোট হতে হবে না, অপমানের শিকার হতে হবে না, এবং কেউ তোমাকে বিশ্বাসঘাতক বলবে না, তাই তুমি পারলে আমার হয়ে দেবী মায়ের কাছেও ক্ষমা চেয়ে নিও, আমি আর এই মুখ দেখাবো না বিধায় আমি আত্মহত্যা করতে চললাম। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন চিৎকার করে ওঠে, ঠিক সেই মুহূর্তে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেরা ঘাবড়ে যায় এবং বলতে থাকে কী হয়েছে শঙ্কর। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা চুপ করে রয়েছে কেন, বলো না। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা, আমার তো সব শেষ হয়ে গেল, কুসুম আত্মহত্যা করতে চলেছে, এছাড়া আর কোনো কিছুই বললো না, ও বললো যে আমি যাতে কর্তা মায়ের কাছে ওর হয়ে ক্ষমা চেয়ে নিই ওর এই কর্মকাণ্ডের জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে কাজ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে অসতোষ প্রাণিক যখন কিনা নিজের লোকদেরকে দিয়ে গাড়ি করে কুসুমের নিথর দেহটাকে নিয়ে যখন কিনা নদীর ধারে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে মেঘা বলতে থাকে যে এবার কাকপক্ষিতেও টের পাবে না যে কুসুমকে রীতিমতো হত্যা করা হয়েছে নাকি ও নিজে থেকে আত্মহত্যা করেছে। ঠিক সেই মুহূর্তে খাদের ধারে কুসুমের লাশ ভেসে আসা মাত্রই যখন কিনা সেখানকার বাসিন্দারা এক পর্যায়ে ঘাবড়ে যায় এবং সেখানকার লোকাল পুলিশকে যখন কিনা কল করে, ঠিক সেই মুহূর্তেই সেখানকার লোকাল পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছানো মাত্র কুসুমের লাশ দেখে যখন কিনা চিহ্নিত করে ফেলে, এবং তারা যখন কিনা বলতে থাকে যে এটা তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকারের লাশ, তার মানে কুসুম সরকার আত্মহত্যা করেছে। ঠিক সেই মুহূর্তে কুসুমের সেই চেহারা থেতলে যাওয়া লাশটাকে নিয়ে যখন কিনা তারা পুলিশ স্টেশনে যায় এবং সেখানকার মর্গে যখন কিনা রাখা হয় সেই লাশটা, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ্মান গাঙ্গুলির কাছে হঠাৎ করে যখন পুলিশ স্টেশন থেকে ফোন আসে, এবং পুলিশ স্টেশন থেকে পুলিশ যখন আয়ুষ্মান গাঙ্গুলিকে বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি বলছেন, আপনি যত শীঘ্রই সম্ভব একবার থানায় এসে আমাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করুন, কারণ আপনারা যা করে না এতক্ষণ ধরে খোঁজ করছিলেন যে কিনা মিসিং ছিল, তার লাশ আমরা খুঁজে পেয়েছি এবং এখন সে আপাতত মর্গের আছে, এবং আপনারা সেই লাশটাকে এসে চিহ্নিত করে নিয়ে যান। যদিও আমরা গ্যারান্টিতে এটা বলতে পারি যে এটা কুসুম সরকারের লাশ এবং সে রীতিমতো আত্মহত্যা করেছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।